দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ার বরকতে ভালো আছি। আজকে শুক্রবার 6 তারিখ, বের হয়েছি আমরা বাংলার পথের সাথে ঘুরতে। এখন আমরা আছি তিস্তা নদীর পাড়ে, তিস্তা ব্যারেজের শ্যুট করা আমার শেষ। এখন তিস্তা ব্যারেজ থেকে যাব 3 বিঘা করিডোর। তো থাকুন আমার সাথে, তারপর চেষ্টা করব 3 বিঘা করিডোর আপনাদেরকে দেখাতে। আশা করি আপনাদের ভালো লাগবে। মানে এই গাড়িতে জার্নি করলে আর ব্যায়াম লাগবে না, কখনো ব্যায়াম করতে হবে না, এমনি হাঁটি সব ঠিক হয়ে যাবে, নলিমলি সব ঠিক হয়ে যাবে। এই গাড়িতে আজকে আমরা 7 জন, তার পিছনে গাড়িতে আছি 8 জন যাচ্ছি 3 বিঘা করিডোর। সারাদিনের জন্য রিজার্ভ করা আমাদের কাছাকাছি চলে আসছি। 3 বিঘা করিডোরে আমরা চলে আসছি 3 বিঘা করিডোর। বিজিবি চলে আসছি আমরা। রংপুর ব্যাটালিয়ান একাডেমি, এখান থেকে আমরা হেঁটে যাব পানবাড়ি চেকপোস্ট। এটা হচ্ছে পানবাড়ি চেকপোস্ট। 3 বিঘা করিডোরের আগে পানবাড়ি চেকপোস্ট এটা। এখন আমরা করিডোর দিয়ে ঢুকবো। মাত্র 3 বিঘা আছে না? 3 বিঘা করিডোরে 3 বিঘা করিডোরে ঢুকতেছি আমরা। ওই যে সাইনবোর্ড আছে 3 বিঘা করিডোরে। জাঙ্গরপুতা 9 কিলো, দহগ্রাম। আমরা এখন বাংলাদেশে আছি। আমরা বাংলাদেশে আছি এখন। এই যে এটা হচ্ছে ইন্ডিয়া। এই যে দহগ্রাম আঙ্গরপোতা, দহগ্রাম 1 কিলো। এখান থেকে এই যে বর্ডার গার্ড, এখান থেকে মাত্র 3 বিঘা। মাত্র এদিকে সৈরা কথা বলো। এই 3 বিঘা আগে এখানে এইভাবেও যেতে দিত না। এই 3 বিঘা করিডোর আমরা এইভাবে যেতে পারতাম না। দেখো দেখে নাও, খাইবা না? এই যে 3 বিঘা করিডোর, এটা আগে সকালে ছিল 1 ঘন্টা আর রাতে ছিল 1 ঘন্টা, মানে আসা যাওয়ার জন্য জায়গা দিতাম। এখন আর সেই ইয়ে নাই।
সব সময় হ্যাঁ ছবি তুলো ছবি তুলো পরে ছবিও পাইবা না। এটা 3 বিঘা করিডোরে যাত্রী ছাউনি আমাদের, এদিকে বিডিআর, মাঝখানে বিএসএফ, আমার গ্রুপ। নজরুল ভাই আসেন, একটা ছবি তুলবো প্লিজ। নজরুল ভাই আসেন। তারের বেড়া দিয়া সেই 3 বিঘা ছোট্ট একটা খণ্ড আটকায় রাখছে। চিন্তা করা যায়? এই হলো অবস্থা। এই আমার পিছনে যা দেখা যাচ্ছে এটা হচ্ছে 3 বিঘা করিডোর। এই 3 বিঘা জমি দিয়ে ওরা মানে দেশটাকে আলাদা করে রাখছে। এটা ইন্ডিয়া, এইটা 3 বিঘা ইন্ডিয়া, এটা বাংলাদেশ। এই হলো কথা। দেখার অনেক স্বাদ ছিল, আমি আর আগে কখনো আসিনি, এই ফার্স্ট। ওই যে দূরে ইন্ডিয়ান পতাকা উঠতেছে, আমি দাঁড়ায় আছি। এটা হলো দহগ্রাম আঙ্গরপোতা, দহগ্রাম। কত খারাপ ওরা, কত খারাপ! এই 3 বিঘা জমি আটকায় রেখে আমাদেরকে বহু বছর এই স্বাধীনতা থেকে বিচ্ছিন্ন রাখছে। আর এখন করিডোর দিচ্ছে, বাট করিডোর দিচ্ছে ঠিকই, কিন্তু ওদের সবসময় ওদিকে বিজেপি, এই গেট ওই গেট, আর ওইদিকে হচ্ছে বিএসএফ। এটা পাটগ্রাম 9 কিলো, এখান থেকে আবার পাটগ্রাম 9 কিলোমিটার। এখন দেখেছি আমরা দহগ্রাম, ওই তো দহগ্রাম না, করিডোর ক্রস করে এই পাশে চলে আসছি বাংলাদেশে। এখন যাচ্ছি দহগ্রাম। এখানে
পয়েন্টে আসছি আমরা। এইটা হচ্ছে 0 পয়েন্ট। এসে গেছি 0 পয়েন্টে। পয়েন্ট আসছি আমরা এখন। এটা বিডিআর ক্যাম্প। বিডিআর ক্যাম্প খুব সুন্দর মসজিদও আছে এখানে। 600 মিটার সামনে শূন্য লাইন, যানবাহন নিয়ে প্রবেশ নিষেধ। বাহিনী সামনে হাঁটতেছে। এটা গোলঘর বিডিআরের, এটা বিডিআর গোলঘর। দহগ্রাম হাঁটতেছি, দহগ্রামে। জিরো পয়েন্টের দিকে যাচ্ছি হেঁটে 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 0 পয়েন্টে যাচ্ছি। 600 মিটার, 600 মিটার সামনে। হ্যালো, 0 পয়েন্ট। এপারে বাংলাদেশ, ওপারে ইন্ডিয়া। সুপারি গাছ, এই তো সারাদিন পরে এখানে সুপারি গাছ পাইছি, কিন্তু সারা বুড়িমারি ঘুরে এই দহগ্রাম, আঙ্গরপোতা, এই কোথাও কোনো খেজুর গাছ দেখি নেই। খেজুরের রস খাওয়ার জন্য খুব স্বাদ ছিল, যেখানে হয়তো খেজুরের রস পাবো, কিন্তু কোনো প্রকারের খেজুরের রস আমরা পাই নাই। তার মানে এখানে খেজুরের গুড় তৈরি হয় না, খেজুরের রসও পাওয়া যায় না। সুপারি বাগান, তবে অনেক বাঁশ গাছ আছে, অনেক বাঁশ গাছ আছে। হলুদ গাছ, এটা হলুদ গাছ, হলুদের বাগান। ওই সামনে আরো হলুদ গাছ আছে, সামনে। এদিকে আলু, গোলালু, এদিকে আছে গোলালু, সুপারি, আর এখানে আছে খড়ের গাদা। খড় পুরা গ্রামীণ, মানে পুরাই গ্রামীণ একটা পরিবেশ। পরিবেশটা খুবই শান্ত, খুবই নীরব। এগুলো ধান কাটা শেষ হয়েছে, এখন আর চাষ দিছে, তার পরবর্তী ফসল লাগাবে। যেখানে বেগুন ক্ষেত করছে, পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনীতে। এখানে পেঁয়াজ টিয়াজ লাগাইছে এখানে। বেগুন ক্ষেত, ওইটা বেগুন ক্ষেত, অনেক বেগুন হয়েছে, অনেক। এখন 0 পয়েন্টের কাছাকাছি আছি, কিন্তু এখানে যে এই বাড়িটা, এই যে এই বাড়িটা, এই বাড়িটাতে গাভী আছে, আর বড় বড় 2টা খড়ের গাদা আছে। তার মানে উনি একটু অর্থশালী লোক, ভালো টাকা পয়সার মালিক। এখানে যে আমাদের লোকাল হাঁস ধান খাচ্ছে, ধানের গোড়াগুলো খাচ্ছে হাঁসে। সুন্দর একটা ছাগল গাছের পাতা খায়।
তো এখানে বাঁশ আছে, অনেক বাঁশ উৎপাদন হয় এখানে। ওয়ালাইকুম সালাম। গ্রাম, গ্রামের ভিতরে হাঁটতেছি। এই যে একটা গাছ, না এটা খেজুর গাছ না, পাম ট্রি, এটা পাম ট্রি। এই যে ফসলের মাঠ, এখানে আলু লাগাইছে, টোটাল ফিল্ডে আলু লাগাইছে এখানে। গ্রামটা অবশ্যই সুন্দর। এখানে ছায়ের গাদা ফেলে রাখছে। কই 0 পয়েন্ট কোনটা? 0 পয়েন্ট কোনটা? এই 0 পয়েন্ট কোনটা? পলাশ, পলাশ 0 পয়েন্ট। ও 0 পয়েন্ট। আর ওই যে সামনে চা বাগান, এটা মানে এখান থেকে 20 গজ সামনে ইন্ডিয়া। এই যে 20 গজ সামনে ইন্ডিয়া। আচ্ছা, একটু আর এই যে অঙ্গপথ 0 পয়েন্ট, আর এই যে রোডে দেখতেছেন, এই রোডের 20 গজ সামনে ইন্ডিয়ার চা বাগান শুরু, মানে ওই পরে আর কেউ যায় না। আমি ওই এলাকাটার নাম কি ইন্ডিয়ার? আমি বলতে পারবো না, কুচবিহার টাইপের কিছু হবে। আমি আচ্ছা, এই যে 0 পয়েন্ট, আঙ্গরপোতা 0 পয়েন্ট। কি দেখেন ভাই আঙ্গুল দিয়া? আঙ্গুর পুতা দেখাই ভাই। আঙ্গুর পুতা। আঙ্গুর পুতা। জি থ্যাংক ইউ। আঙ্গুর পুতা, আঙ্গুর পুতা। আমার ফোন নাই তার ওই ওইতে হইলে হবে। না তুলো এটা দিয়ে আমি আসি। আঙ্গরপোতা 0 কিলো। আমাদের তিনজনের তুলো। এটা নাও। এটা দাও তুলো, এটা দাও তুলো। এই যে আমার পিছনে আছে 0 পয়েন্ট, আঙ্গরপোতা 0 পয়েন্ট। দুটো একসাথে। আর একটু সামনে থেকে হাইটে আসি নাকি? এই দেখেন, এই যে পাতা, এটা বাংলাদেশে নাই, এখানে আছে। বুঝতে পারছেন? আচ্ছা, আর আপনি কোন দেশে আছেন? আমি এখন বাংলাদেশে আছি। আচ্ছা, চলেন ইন্ডিয়া যাই। বিনা রেগে ইন্ডিয়া ঘুরে আসি নাকি? আবার গুলি টুলি করে দিব না তো? ওই হালাকতে বিশ্বাস নাই। এই যে বাচ্চারা খেতে কাজ করে। এই তুমি ইন্ডিয়া থেকে আইলা? না, ইন্ডিয়া যাই নাই, কাছাকাছি গেছিলাম। ইন্ডিয়া যায় পা দিয়ে আসবা না? মুদিরে একটু দেখে আইবা না? এই যে একদম ইন্ডিয়ার কাছাকাছি, এখন একেবারে ইন্ডিয়ার কাছাকাছি। আঙ্গরপোতা 0 পয়েন্ট শেষ করে আসলাম। এই যে এটা বাংলাদেশ, আর ওই যে টি গার্ডেন, ওই টি গার্ডেন ওইটা হচ্ছে ইন্ডিয়া। না যাবো না, এটা আমাদের দেশ না ভাই, এটা বাংলাদেশ না? ওই যে ইন্ডিয়ান গাড়ি দেখা যায়, ওই যে চোখা, ওখানে যে চোখা একটা পিলার দেখা যেতেছে, ওইটা ইন্ডিয়ান পিলার। আমার মনে হয় চা বাগান আমাদের না। না না, চা বাগান ইন্ডিয়া। ওই যে দেখেন বেড়া, ওই যে চা বাগান ইন্ডিয়া। বাস দিয়ে বেড়া দিচ্ছে। দর্শক, ওই যে আমার পিছনে যে টি গার্ডেন দেখতেছেন, সেটা হলো ইন্ডিয়ার মধ্যে। আমরা বেশ বড় একটা টিম আসছি আঙ্গরপোতায় 0 পয়েন্টে আসি, আঙ্গরপোতা 0 পয়েন্টে। এখানে এই যে দর্শনার্থী সব এই জায়গায় আছে, সব দর্শনার্থী
এই যে বক এই সুন্দরী তুমি একটু হ্যালো দাও। বক হাই এভরিবডি বর্ডারের কাছে আসছি আচ্ছা, বর্ডারের কাছে না, একেবারে কিনারে। এখন তুমি কোথায়? আঙ্গুরপুতা 0 পয়েন্ট 0 পয়েন্ট। তাই না হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ আঙ্গুরপোতা 0 পয়েন্টে। আর ওই যে ইন্ডিয়ান গাড়ি, ওই যে ইন্ডিয়ান গাড়ি যাইতেছে। এই ট্রাক্টর কোন জায়গায়? এই পলাশ ট্রাক্টরটা, ট্রাক্টর ওটা বাংলাদেশ? হ্যাঁ এটা বাংলাদেশ হ্যাঁ এই যে বেড়া দাও তুমি দেখো না এই যে বেড়া দাও হ্যাঁ, ওই যে দূরে আছে, দূর। ওইটাই ওদের আর যাক, আমি একটু ঘুরায় ঘুরাইয়া হ্যাঁ এই যে ওই ভাইয়া মুশারফ ভাই এখানে পেঁয়াজ লাগাইছে, এই যে লাউ গাছ। এই যে এখন এই জমিটা কিন্তু আমাদের দেশে তাই না ওই যে বেড়া কিন্তু ওই জায়গায় এ বাচ্চা কাচ্চারা, চকলেটের দোকান কোথায়? নিয়ে যা হাসি দাও, হাসি দাও। বাইরের লগে আগে ছবি উঠাও। আরে বাবা বুঝলাম আগের দিনে এখন আছে হ্যাঁ, হাসি দাও, হাসি দাও। মাথায় জুটি তোমরা দুপুরে খাইছো? দাদা ভাত খাইছো? হ্যাঁ, সব দেখায়। এই যে ভাত খাইছো। দর্শক, মোটামুটি ভালো একটা জার্নি হলো। আমি আপনাদের সাথে আছি, আপনি আমাদের সাথে থাকেন, আমার সাথে থাকেন। আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিও লাইক কমেন্টস করবেন। আমি আশা করব আজকে এই দহগ্রাম আঙ্গুরপোতা 0 পয়েন্ট 3 বিঘা করিডোর টোটালটাই আমি ভিডিও করেছি শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে এই ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওর লেন্থটাও বেড়ে যাচ্ছে, তাই আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।